23 মার্চ 2026 সোমবার রাত। দিনভর গরমের পর অবশেষে একটু স্বস্তির সন্ধান খুঁজছে পশ্চিমবঙ্গের মানুষ। বসন্তের শেষ দিক, গ্রীষ্মের আগমনী বার্তা স্পষ্ট। দিনে চড়া রোদ আর রাতে তুলনামূলক একটু আরাম। তবে এই আরামও সব জায়গায় সমান নয়। কোথাও গরমে অস্বস্তি, কোথাও আবার হালকা ঠান্ডা হাওয়া। এই রাতের আবহাওয়ার বিশ্লেষণে আমরা দেখে নেব রাজ্যের বিভিন্ন জেলায় তাপমাত্রা, বাতাস, আর্দ্রতা, সম্ভাব্য পরিবর্তন এবং আগামী কয়েকদিনের পূর্বাভাস। সোমবার রাতের আবহাওয়া মূলত শুষ্ক এবং স্থিতিশীল। আকাশ বেশিরভাগ জায়গায় পরিষ্কার থাকবে, তবে কোথাও কোথাও হালকা মেঘ দেখা যাচ্ছে। প্রধান বৈশিষ্ট্য, গরমের প্রভাব এখনও বজায় রয়েছে। বাতাসে আর্দ্রতা মাঝারি, বৃষ্টির সম্ভাবনা খুবই কম। উত্তর ও দক্ষিণবঙ্গে আবহাওয়ার কিছু পার্থক্য রয়েছে। দক্ষিণবঙ্গে গরমের চাপ, তবে রাতে সামান্য স্বস্তি। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সোমবার রাতেও গরমের প্রভাব স্পষ্ট। সর্বনিম্ন তাপমাত্রা 24 ডিগ্রি থেকে 26 ডিগ্রি সেলসিয়াস, কিছু জায়গায় 27 ডিগ্রির কাছাকাছি। দক্ষিণ পশ্চিম দিক থেকে হালকা বাতাস বইবে, গতিবেগ ঘন্টায় 8 থেকে 12 কিলোমিটার। আর্দ্রতা 60% থেকে 75%, ফলে হালকা অস্বস্তি অনুভূত হচ্ছে কলকাতা ও আশপাশ। কলকাতাতে সোমবার রাতটা গরমই বলা চলে, তাপমাত্রা প্রায় 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। হালকা আর্দ্রতা বেশি, ফলে গুমোট ভাব থাকবে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে সামান্য ঠান্ডা লাগলেও পুরোপুরি স্বস্তি মিলবে না। শিল্পাঞ্চল, হাওড়া, দুর্গাপুর, আসানসোলে গরমের প্রভাব একটু বেশি থাকবে। তাপমাত্রা 25 থেকে 27 ডিগ্রির মধ্যে থাকবে। হাওয়া কম, ফলে গরম জমে থাকতে পারে বা জমে থাকছে। রাতে দেরিতে কিছুটা স্বস্তি। গ্রামের দিকে তুলনামূলক একটু আরাম। তাপমাত্রা 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। খোলা জায়গায় হাওয়া বেশি, ফলে শহরের তুলনায় ভালো অনুভূতি হবে। উত্তরবঙ্গে আবহাওয়া অনেকটাই আরামদায়ক। তাপমাত্রা থাকবে 18 ডিগ্রি থেকে 22 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। হালকা ঠান্ডা হাওয়া বইবে, বিশেষ করে পাহাড়ি এলাকা অর্থাৎ দার্জিলিং, কালিম্পংয়ে রাতটা বেশ ঠান্ডা হবে। তাপমাত্রা 12 ডিগ্রি থেকে 15 ডিগ্রি, হালকা কুয়াশা, ঠান্ডা বাতাস বইবে। ভ্রমণকারীদের জন্য হালকা গরম জামা দরকার। ডুয়ার্স ও তরাই অঞ্চলে তাপমাত্রা 18 ডিগ্রি থেকে 20 ডিগ্রি, আর্দ্রতা একটু বেশি। মাঝে মাঝে হালকা কুয়াশা। রাতের আকাশে বেশিরভাগ জায়গায় পরিষ্কার থাকবে। কোথাও কোথাও পাতলা মেঘ, বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। বর্তমানে বাতাসের প্রবাহ, দক্ষিণবঙ্গে শুষ্ক গরম হাওয়া, উত্তরবঙ্গে ঠান্ডা হাওয়া। এই পার্থক্যের কারণেই দুই অঞ্চলের আবহাওয়ায় এত তফাৎ। রাতের আবহাওয়া একটি বড় ইঙ্গিত দিচ্ছে, গরম দ্রুত বাড়তে চলেছে। আগামী কয়েকদিনে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বাড়তে পারে। দুপুরের গরম আরও তীব্র হবে, রাতের স্বস্তি কমে যাবে। স্বাস্থ্য সংক্রান্ত সতর্কতার মধ্যেই রয়েছে এই আবহাওয়ার ডিহাইড্রেশন, ঘুমের সমস্যা, ত্বকের সমস্যা হতে পারে। এর জন্য প্রতিকার হিসেবে পর্যাপ্ত জল পান করতে বলছেন বিশেষজ্ঞরা এবং হালকা খাবার খেতে বলা হচ্ছে। রাতে বাতাস চলাচল ব্যবস্থা রাখুন। এই আবহাওয়া কৃষিকাজে গুরুত্বপূর্ণ। বৃষ্টির সম্ভাবনা কম, সেচের প্রয়োজন। গরম বাড়ছে, ফসলের যত্ন দরকার। রাতের আর্দ্রতা, কিছু জায়গায় কুয়াশা, ভোরে দৃশ্যমানতা কমতে পারে। আগামী 2-3 দিন গরম বাড়বে, বৃষ্টি নেই, আর্দ্রতা বাড়বে। 5 দিনের মধ্যে কোথাও কোথাও কালবৈশাখীর সম্ভাবনা, ঝড় বৃষ্টি আসতে পারে। 23 মার্চের রাতের আবহাওয়া গরম, তবে অসহনীয়। দক্ষিণবঙ্গে অস্বস্তি, উত্তরবঙ্গে স্বস্তি, যদিও বৃষ্টি সেভাবে নেই। পশ্চিমবঙ্গে এই রাত আসলে গ্রীষ্মের আগমনী বার্তা। এখনই যদি এমন গরম অনুভূত হয়, তাহলে এপ্রিল মে মাসে পরিস্থিতি আরও কঠিন হতে পারে। তবে আশার কথা হচ্ছে, বাংলার আবহাওয়ায় হঠাৎ করে পরিবর্তন নতুন কিছু নয়। কয়েকদিনের মধ্যেই কালবৈশাখী এসে কিছুটা স্বস্তি দিতে পারে। সোমবার রাত তাই একদিকে গরমের ইঙ্গিত, অন্যদিকে অপেক্ষা এক ফোঁটা বৃষ্টির, এক ঝলক ঠান্ডা হাওয়ার। রাত বাড়ুক, হাওয়া বইবে, এই কামনাতেই দিন শেষ করছে বাংলার। তবে যেটা পূর্বাভাস দেওয়া হচ্ছে যে রাতের যে তাপমাত্রা, সেই তাপমাত্রায় কিছুটা স্বস্তি মিলতে পারে। আপনারা সাম্প্রতিক কয়েকটা দিন ধরে দেখতে পাচ্ছেন যে রাতের তাপমাত্রা বা রাতের যে টেম্পারেচার, সেই টেম্পারেচার কিন্তু নামছে। ফ্যান চালালেও
আপনাদের গায়ে একটা ব্ল্যাঙ্কেট, হালকা ব্ল্যাঙ্কেট গায়ে দিতে হচ্ছে, লেপ কম্বল গায়ে দিতে না হলেও, অর্থাৎ টেম্পারেচার যে কিছুটা নিম্নমুখী সেটা বোঝাই যাচ্ছে। তবে আগামী কয়েকদিনে টেম্পারেচার আরও বাড়বে এমনটাই পূর্বাভাস দেওয়া হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। 23শে মার্চ সোমবার রাতের আপডেট আপনাদের সামনে তুলে ধরছি আমি, এবং সেখানে এই কথাটা অন্তত বলা হচ্ছে যে দিনের বেলা চড়া রোদ, রাতে তুলনামূলক একটু আরাম। তবে এই আরাম সব জায়গায় সমান নয়, কোথাও গরমে অস্বস্তির জায়গা, কোথাও আবার হালকা ঠান্ডা হাওয়া। এই রাতের আবহাওয়ার বিশ্লেষণে আমরা কি দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে রাজ্যের বিভিন্ন জেলায় তাপমাত্রা, বাতাস, আর্দ্রতা, সম্ভাব্য পরিবর্তন, আগামী কয়েকদিনের পূর্বাভাস। সোমবার রাতের আবহাওয়া মূলত শুষ্ক এবং স্থিতিশীল। যখন এই মুহূর্তে আপনাদের সামনে আমি এই আপডেট দিচ্ছি তখন এই পরিস্থিতি। আকাশ বেশিরভাগ জায়গায় পরিষ্কার, তবে কোথাও কোথাও হালকা মেঘ দেখা যাচ্ছে। প্রধান বৈশিষ্ট্য, গরমের প্রভাব এখনও বজায় রয়েছে। বাতাসে আর্দ্রতা মাঝারি, বৃষ্টির সম্ভাবনা খুবই কম। উত্তর ও দক্ষিণবঙ্গে আবহাওয়ার কিছু পার্থক্য রয়েছে। দক্ষিণবঙ্গ গরমের চাপ সহ্য করছে, তবে রাতে সামান্য স্বস্তি মিলছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সোমবার রাতেও গরমের প্রভাব স্পষ্ট বলে জানতে পারা যাচ্ছে। সর্বনিম্ন তাপমাত্রা 24 ডিগ্রি থেকে 26 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। কিছু জায়গায় 27 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা থাকবে। দক্ষিণ পশ্চিম দিক থেকে হালকা হাওয়া বইবে, গতিবেগ ঘন্টায় 8 থেকে 12 কিলোমিটার, আর্দ্রতা 60 থেকে 75%। ফলে হালকা অস্বস্তি অনুভূত হচ্ছে কলকাতা ও আশপাশে। কলকাতাতে সোমবার রাতটা গরমই বলা চলে, তাপমাত্রা প্রায় 26 ডিগ্রি, বাতাস হালকা, আর্দ্রতা বেশি, ফলে গুমোট ভাব থাকবে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে সামান্য ঠান্ডা লাগলেও পুরোপুরি স্বস্তি মিলবে না। শিল্পাঞ্চল কোথায় কোথায়, হাওড়া, দুর্গাপুর, আসানসোলে গরমের প্রভাব একটু বেশি, তাপমাত্রা 25 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। হাওয়া কম, ফলে গরম জমে থাকছে। রাতে দেরিতে কিছুটা স্বস্তি। গ্রামের দিকে তুলনামূলক একটু আরাম মিলছে, 24 থেকে 25 ডিগ্রি টেম্পারেচার তাপমাত্রা। খোলা জায়গায় হাওয়া বেশি, ফলে শহরের তুলনায় ভালো অনুভূতি হচ্ছে। উত্তরবঙ্গে আবহাওয়া অনেকটাই আরামদায়ক, দক্ষিণবঙ্গের তুলনায় তো বটেই। তাপমাত্রা 18 ডিগ্রি থেকে 22 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, হালকা ঠান্ডা হাওয়া বইছে। বিশেষ করে পাহাড়ি এলাকা অর্থাৎ দার্জিলিং, কালিম্পংয়ে রাতটা বেশ ঠান্ডা হবে। তাপমাত্রা 12 থেকে 15 ডিগ্রি, হালকা কুয়াশা এবং ঠান্ডা হাওয়া বইবে। ভ্রমণকারীদের জন্য হালকা গরম জামা দরকার। ডুয়ার্স ও তরাই অঞ্চলে তাপমাত্রা 18 ডিগ্রি থেকে 20 ডিগ্রির, আর্দ্রতা একটু বেশি, মাঝে হালকা কুয়াশা। রাতের আকাশ বেশিরভাগ জায়গায় পরিষ্কার, কোথাও কোথাও পাতলা মেঘ, বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। বর্তমানে বাতাসের প্রবাহ, দক্ষিণবঙ্গে শুষ্ক গরম হাওয়া বইছে, উত্তরবঙ্গে ঠান্ডা হাওয়া। এই পার্থক্যের কারণেই দুই অঞ্চলের আবহাওয়ার এত তফাৎ। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।